বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকে আমি পটল দিয়ে গরুর মাংস রান্না করব। তো আমি কিভাবে রান্না করি, কি মশলা দিয়ে রান্না করি, আমার সাথেই থাকুন। স্কিপ করে যাবেন না প্লিজ, কষ্ট করে হলে ভিডিওটা দেখুন। এই যে আমি আগে তেজপাতা দিয়ে দিলাম, এখানে হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দিয়ে দেব অল্প করে পেঁয়াজ আর আদা রসুন বাটা। এখানে মাংস আর তরকারির আন্দাজ অনুযায়ী আমি দিলাম। এই যে দেখুন, এবার আমি আদা রসুন পেঁয়াজ সোয়াবিন তেলের মধ্যে একটু ভেজে নিই। ভাজার পরে তো আমি কিভাবে কি মশলা দেব এটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, এখন আমি পটল গরুর মাংস দিয়ে রান্না করার জন্য এখানে পোস্তর দানা, কাজু বাদাম, মানে ছোটো চীনা বাদামগুলো আর কিশমিশ, এইগুলো হালকা তেলের উপরে ভেজে আমি বেটে নেব। এবার মশলাটা ভাজা ভাজা হওয়ার পরে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ এগুলো দিয়ে দিলাম। যতটুকু তরকারি রান্না করব ওই আন্দাজ অনুযায়ী সামান্য করে একটু পানি দিয়ে দিই। আর আমি গুঁড়ি মরিচটা কম দিছি, কারণ কাঁচামরিচ বাটা দেব, তার সাথে গোলমরিচ বাটা থাকবে, তাই শুকনো মরিচটা, গুঁড়ি মরিচটা একটু কমই দিলামও। এই যে এবার দিয়ে দেব এখানে জিরা, ধনিয়া টালার পর এখনই আমি ব্লেন্ডার করে নিলাম। আর এখানে একটুখানি রাঁধুনি আছে, এটাও দিয়ে দিলাম। এটা আমি মাংস আর পটলের তরকারি আন্দাজ অনুযায়ী দিলাম। ভালো করে কষিয়ে নেব এবার। আর আমি কাজু, কিশমিশ, চীনাবাদাম, পোস্ত বাটা এগুলো আমি তেলে ভাজার পর লাস্ট পর্যায়ে নামানোর 10-15 মিনিট আগে দেব। তো আপনারা দেখুন কষ্ট করে আমি কিভাবে রান্নাটা করি, আমার সাথেই থাকুন। এই যে আবারও একটু ফ্রিজটা দিয়ে পানিটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষতে থাকুক। আমি দেখুন এখানে এই যে পোস্ত বাদাম এগুলো ভাজার পর বেটে নেব। এখানে গরম মশলাগুলো বেটে নেব। সবগুলো আমি টাটকা বেটে দিচ্ছি, কারণ টাটকা বেটে দিলে রান্নাটা একটু খেতেও ভালো লাগে। দেখুন আমি এখানে পেঁয়াজ বাটাটা দিতে একটু ভুল হয়ে গেছে, এখন দিয়ে দেবো, সমস্যা নাই। 2-3 চামচ দিয়ে দিই, 4 চামচে দিব। এটা আবারও ভালো করে কষিয়ে নেব, কারণ পেঁয়াজটা দিছি যে ওই জন্য। দেখুন এবার মশলাটা কষানোর পরে আমি মাংসটা দিয়ে দেবো, গরুর মাংসটা। এই যে দেখুন এখানে চর্বি আর শুধু মাংস, কোনো হাড় টান নাই, দিয়ে দিলাম। এটা আমি ভালো করে এবার কষিয়ে নিই। কষানো অবস্থায় কষতে থাক চুলার মধ্যে, আমি এদিকে অন্য মশলাগুলো বেটে নিই, যেমন গরম মশলা আর ওই যে পোস্ত, কাজু এগুলো সবগুলো একটু জোগাড় করে নিই। এই যে দেখুন আমি এখানে হাঁড়ির মধ্যে সর্ষের তেল দিছি। সর্ষের তেলের মধ্যে পেঁয়াজটা একটু লাল লাল করে বেরেস্তা করে নেব। এটা আমি গরুর মাংস আর পটল রান্নার মধ্যে দেওয়ার জন্য এটা বেরেস্তা করে নেব। সাথে কিশমিশ, কাজু বাদাম, চীনাবাদাম, পোস্ত, এটা বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা হওয়ার পর উপর দিয়ে মশলাগুলো ভেজে নেব। এবার একটু ভাজা ভাজা করে নিই। সামান্য একটু চিনি দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেরেস্তা হওয়ার পরে এই যে চীনাবাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলো এখানে দিয়ে দিলাম। এবার পোস্তটা একটু ধুয়ে নিই, তারপর দিয়ে দেব। যে এবার আমি পোস্তটা ধুয়ে নিলাম, এটাও দিয়ে দিচ্ছি। এটা একসাথে একটু ভেজে নেব হালকা করে, বেশি না, আবার বেশি পুড়ে ফেলা যাবে না। একটু টমেটো দিয়ে দেব, একসাথে টমেটোর সাথে ভেজে নেব। এটা আমি ফ্রিজে রাখছি, এর জন্য এরকম হয়েছে, ডিপের মধ্যে রাখার কারণে। ভালো করে ভেজে এগুলো আমি বেটে নেব, তারপর আমি মাংস আর পটলের সাথে দেব। আপনারা আমার সাথেই থাকুন। এই যে দেখুন এবার আমি টমেটো, পোস্ত, কাজু, চীনাবাদাম, কাজু বাদাম, তারপরে পেঁয়াজ বেরেস্তা এগুলো সব বেটে নিচ্ছি ভালো করে। সব বেটে নিই ভালো করে। তরকারির জন্য আমি প্রেসার কুকারে মাংসটা বসায় দিচ্ছি। এবার এগুলো ভালো করে বেটে নিই।
এখানে কিশমিশ সহ সব আছে, আপনাদেরকে যে মশলাগুলো দেখাচ্ছি ওইটাই। এবার আমি 1 কেজি পটল ছুলে রাখছি, এই যে দেখুন এইভাবে কেটে নিলাম। পটলগুলো দিয়ে দেবো তেলের মধ্যে, একটু হালকা ভেজে নেব। এই যে এবার একটুখানি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, একটুখানি লবণ দেব, কারণ আমি গরু মাংসের মধ্যে লবণ দিয়েছি, তাই একটুখানি দিলাম। এবার এটা একটু ভালো করে তেলের মধ্যে 2-3 মিনিট আমি ভেজে নেব, বেশি ভাজবো না। তারপর মাংসের সাথে দিয়ে দেব। এবার এটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এটা মাংসের সাথে মিশাই দেব। এই যে আমি মাংসটা একটু প্রেসার কুকারে তাড়াতাড়ি সিদ্ধের জন্য কয়টা সিদ্ধ দিয়ে নিলাম, কারণ এখন 2:30 বেজে গেছে দুপুরে, আজকে শুক্রবারের দিন। এখন আমি এখানে যে মশলাগুলো বেটে রাখছি ওগুলো দিয়ে দেবো, অন্যান্য মশলা যেগুলো আপনাদেরকে দেখাইছি ওগুলো। এই যে এখানে টমেটো, পোস্ত, কাজু বাদাম, চীনাবাদাম, তারপর চিনি, পেঁয়াজ বেরেস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওইটা তেলের মধ্যে ভাজার পরে এটা বেটে নিছি। এই যে এগুলো দিয়ে দিলাম। এখানে গরম মশলাগুলো বেটে রাখছি টালার পরে, এটাও দিয়ে দিলাম। এটা আমি আবার নিয়ে নিছি, এখান থেকে নেওয়ার পর অর্ধেক দিতেছি, বেশি হয়ে যাবে তাই এই যে আরগুলো রেখে দিলাম। এবার আমি আবারও মশলার সাথে ভালো করে এগুলো পটল আর গরুর মাংসটা ভালোভাবে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাগুলো ভাজার পর আমি বেটে নিছি, এগুলো তেমন ভাজতে হবে না, তাই আমি তারপরেও 2-3 মিনিট আমার মাংস আর পটলের সাথে বেজে নেব। তো আপনাদের কেমন লাগছে আমি জানি না, বা কেমন লাগবে। যদি ভালো লাগে আমার পাশে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবেন, আর ভালো লাগলে লাইক দিবেন একটা। জানি না আপনাদেরকে কতটুকু খুশি করতে পারি রান্নার মাধ্যমে। এই যে এবার আমি এখানে 1/2 কেজি গরুর দুধ দেখেন চুলায় বসা রাখছি, যে মনে ছিল না শুকাই এতটুকু হয়েছে, এটাও দিয়ে দেব। 1/2 কেজি সব দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে মিশাই নিই। এই যে এভাবে আমি কষিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে আস্ত মশলাও দিতে পারেন, গরম মশলাগুলো। আমি কিন্তু আস্ত কোনো মশলাই দিলাম না, আমি শাহি জিরাটা পর্যন্ত গরম মশলার সাথে একটু বেটে দিছি টালার পরে। এই যে দেখুন এবার আমি ভালো করে 3-4 মিনিট কষিয়ে নিলাম পটল আর মাংস। আবারও মশলার মধ্যে যে মশলাগুলো দিছে ওগুলোর মধ্যে এখন গরম পানি দিয়ে দেব। এবার আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো কয়টা, এই যে একটু সামান্য করে ঘি দিয়ে দেবো। এবার এটা ঘিটা আর কাঁচামরিচটা একসাথে আরও 2 মিনিট মাংস আর পটলের সাথে হোক, আমি ডেকে দিলাম। 2 মিনিট পর রান্না শেষ হয়ে যাবে। দেখুন এই যে আমার তরকারিটা হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি একটু খিচুড়ি করছি, মুসুর ডাল আলু দিয়ে খিচুড়ি রান্না করছি। এই তো হয়ে গেছে আজকে শুক্রবারের খাবার। আর ওদিকে দেখেন ওয়েদারটা অনেক বৃষ্টি কিছুক্ষণ পরপর হচ্ছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তাই আজকে একটু খিচুড়ি আর পটল দিয়ে গরু মাংস করলাম। কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক দিয়ে পাশে থাকবেন। বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, মনটাও খুশি থাকবে, কারণ এত কষ্টের রান্নাগুলো আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে মনটা অনেক খুশি লাগে। তো সবাই ভালো থাকবেন। দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার পটল দিয়ে গরুর মাংসর রান্না। তো কেমন লাগছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দিয়ে মনটা খুশি করবেন। তারপর এদিকে দেখুন আমি খিচুড়িটা করছি শুধু মুসুর ডাল আর আলু দিয়ে। এটার মধ্যে লবণ কম দিবেন, সবসময় যারা নতুন রান্না করেন তাদেরকে বলতেছি। আর যারা ভালো পারেন তাদের তো মাশাআল্লাহ অনেক ভালোই পারেন আমাদের থেকে। তো এখানে লবণ কম দিছি, কারণ এখানে মাংসের সাথে যদি লবণ থাকে তাহলে ভাতে আর মাংস লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না। তাই ভাতে সবসময় খিচুড়ি রান্না করলে একটু লবণটা কম দিবেন, যাতে খেতে ভালো লাগে।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।